গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজুই ফ্যামিলি। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমরাও মোটামুটি ভালোই আছি। তো আজকে আবারও চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভ্লগ নিয়ে। তো তোমরা স্কিপ করো না, দেখতে থেকো, এটাই বলবো, অবশ্যই ভালো লাগবে। তো চলো তোমাদের সাথে ইন্ট্রোটা করে নিলাম, তারপরে কি করছি না করছি সেটা তো অবশ্যই তোমার সাথে শেয়ার করব। তো এই যে দেখো, সকাল থেকে মাম্মাম খেলাধুলা করেছিল, ম্যাগি এসছে। তো ম্যাগিদের হচ্ছে আজকে 3 দিন চলছে। তো ম্যাগির হচ্ছে দাদু মারা গিয়েছে, তার আজকে 3 দিন। তো ওরা যেহেতু ম্যাগির মারা, ওরা যেহেতু ওনার হচ্ছে মেয়ে ছিল, তো ওরা তো 3 দিনের মানে কাজ করার পরে 4 দিনের দিন হচ্ছে শ্রাদ্ধ অনুষ্ঠান সব করে নেবে। তো আজকে ওদের বাইরে সব ধোয়া কাচা চলছে, তাই বাইরেটা কাপড় চোপড় দিয়ে ভর্তি হয়ে আছে। আর এইদিকে দেখো, ঘরের অবস্থা খুব বাজে হয়ে আছে। কি বাবা, কি হয়েছে? আরও খাবে? এই দেখো, মাম্মাম না আঙ্গুর খেতে খুব ভালোবাসছে। এই যে কালকে তোমাদের দাদা অল্প কিছু আঙ্গুর এনেছিল। আঙ্গুর বলতে কি, ওই যে তোমার মানে ম্যাগিদের মানে ওই দিদিদের ঘরে কিছু ফল দিয়েছিলাম, তো ওই কিছু ফল আবার এখানে তোমাদের দাদা রেখে দিয়েছে মাম্মামের জন্য। তো মাম্মাম একটু আঙ্গুরটা খুব খাচ্ছে আর কি। তো এইদিকে দেখো, এই যে সকালবেলা তোমাদের দাদা একটু ভাজা টাজা করার জন্য যে সিম এনে দিয়েছে, করলা এনে দিয়েছে, ধনিয়া পাতা এনেছে, আর যে মাম্মামের জন্য ক্যাপসিকাম। তো এইদিকে করলাটা কেটে নিলাম, আর বাসনও আছে এরকম করে, ভাত বসিয়ে দিয়েছি। আর গতকাল এই যে মাংস রান্না করেছিলাম, তো মাংস রয়ে গেছে, তো ওই মাংসটা আর ভাজা করব, আপাতত আর কিছু করছি না। আর মামামের খাবারটা রেডি করতে হবে। হ্যাঁ, সবাইকে হাই করে দাও বেটা, সবাইকে হাই করে দাও, টাটা করে দাও, হাই করে দাও। তো এই যে মামামের কালকে হেয়ার কাটিং করা হয়েছিল, তোমরা ভিডিওটা দেখো অবশ্যই। খুব কান্নাকাটি করেছিল। এখন লজ্জা পাচ্ছ? এখন তুমি লজ্জা পাচ্ছ? দুষ্টু। তো এই যে ঘরের অবস্থা খুব খারাপ হয়ে আছে, সব গুছোতে হবে। আর মাম্মাম সকালে বিছানার মধ্যে পটিও করে দিয়েছে, প্লাস হিসুও করে দিয়েছে। তো বেডশিটটা আমি ধুয়ে দেব, আর তোষকটা রোদে দেব, কিন্তু হচ্ছে তোমার ওদের একটু কাপড় চোপড় শুকিয়ে গেলে তারপরে তোষকটা দেব, তার জন্য এইভাবেই রেখে দিয়েছি। এই যে দেখো, ঘরের অবস্থা খুব বাজে হয়ে আছে, এগুলো সব গুছোতে হবে। ঘড়িতে কিন্তু অনেকটা বেজে গেছে, দেখো অনেকটাই বেজে গেছে দেখো। তো চলো, ভাতের তো এই যে ভাতেরও প্রায়, আর এই যে ভাত ফুটে যাচ্ছে, ভাতটা হয়ে গেলে মামামের খাবার বসাবো, ভাজাটাও করে নেব। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আবারও আসছি, ভ্লগটা দেখতে থাকো। আর আজকে কিন্তু মঙ্গলবার, সরি মঙ্গলবার না, আজকে হলো সোমবার, আজকে হলো 4 তারিখ, মার্চের 4 তারিখ। তোমাদের সাথে ভিডিওটা আজকে আমি সোমবার করছি, একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো। এই দেখো, এটার পাম্পটা বের করে দিয়েছে, দেখেছো কি অবস্থা করেছে? এই দেখো, কালকে ম্যাগি পাম্পটার ইয়েটা খুলে দিয়ে গেছিলো, তারপরে এই অবস্থা হয়ে পড়ে আছে। তোমার দাদা বলেছে আজকে মেশিন এনে এটাকে ঠিক করবে। তো এটাকে সত্যি কথা বলতে, এটাকে যেদিন আমরা ফুলিয়েছিলাম অবস্থা তো খুব খারাপ হয়ে গেছিলো। তোমরা মানে ওই ভিডিওটা দেখলে পাগল হয়ে যাবে, হাঁপাতে হাঁপাতে আমরা জাস্ট পাগল হয়ে গেছিলাম। তো গাড়িটা এখানে আছে, তো চলো তোমরা দেখতে থাকো, আর আমি আমার কাজগুলো করে ফেলি। ওই দেখো কি হলো, এ ভগবান, ফাটাটার মধ্যে বসে আছে ওচো। ঠিক আছে বন্ধু। তো এই যে এদিকে আমি কিন্তু মামামের মানে সবজি টবজি মানে খিচুড়িটা যেহেতু বানাবো, সব রেডি করে রাখছি, কাটাকাটি করছি। আর সত্যি কথা বলতে, আমি ভিডিওটা হচ্ছে এডিটিং করছি হচ্ছে তোমার অনেকটা লেট করে। তো ভাবতে পারবে না তোমরা, এতটা আমার নাক মুখ বন্ধ হয়ে আসছে সর্দির জন্য, মানে কথা বলতেও পারছি না। তোমরা হয়তো গলার আওয়াজেই আমার বুঝতে পারছো যে আমার কতটা ঠান্ডা লেগেছে। মানে এরকম একটা খারাপ সময় যাচ্ছে, মানে কিছু বলার মানে নেই আমার। মানে এই বছরটা এত খারাপ যাচ্ছে, কিছু বলারই ভাষা পাচ্ছি না। কী যে হচ্ছে, দিনকালগুলো এরকম খারাপ যাচ্ছে। তো ওইদিকে মাম্মাম আর ম্যাগি ওই যে খেলা করছে, তো আমি এদিকে ফটাফট করে সব গুছগাছ করে নিচ্ছি, যেহেতু অনেকটাই বেজে গেছে।
তো এই যে দেখো কয়েকদিন থেকেই তোমাদের দাদা একটু মানে চাটনি খাবে খাবে বলছিল, টমেটোর চাটনি। তো কয়েকটা চাটনি খেতে চেয়েছিলো, কিন্তু ওই যে সর্দি লেগেছিলো, শরীরটা ভালো ছিল না, তাই আমি বানাইনি এই কয়েকদিন। তো আজকে একটু হলেও শরীরটা অনেকটাই ভালো আছে, তো ভাবলাম যে খেতে চাচ্ছিলো, তো এই যে একটু টমেটোর চাটনি বানালাম। আর সাথে রয়েছে তো করলা ভাজা, মাংস রয়েছে। তো আজকে এগুলোই আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে। আমার তো চাটনি হলে আর কিচ্ছু লাগে না, চাটনি হলেই আমার মন খুশি। এই যে দেখো কাঁচা লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে টমেটোটাকে একটু হালকা একটু লবণ দিয়ে একদম গলিয়ে নিয়ে তারপরে এই যে দেখো গুড় দিয়ে বানালাম। আর সত্যি কথা বলতে আমার তো চাটনি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, চাটনি হলে আমার আর কিছুই লাগে না। তো ভাবলাম যে আজকে একটু বানাই। আর এই যে ঘরে এক দুটো কুল ছিল, তো সেগুলোও দিয়ে দিয়েছি। আমার খেতে খুব ভালো লাগে, তোমাদের দাদা খায় না সেগুলো, কিন্তু আমি ওগুলো খাবো, তাই আমার জন্যই দিয়েছি। তো এটা প্রায় হয়েই গেছে, আর একটু হবে, তারপরে নামিয়ে নেব। তারপরে মামামের খাবারটা আবার রেডি করব, যেহেতু অনেকটাই বেজে গেছে। আর বাসনগুলো মাজতে হবে, বাসনগুলো মাজা হয়নি। আর এই যে মামামের দেখো এগুলো সব ভিজিয়ে রেখেছি, খিচুড়ির এগুলো সব রান্না করব। আর ঘরটা আপাতত পরিষ্কার করে রেখেছি, খেলনাগুলো গুছিয়ে রেখেছি, জলও ওর বসিয়ে দিয়েছি, মানে ওগুলো করতে হবে। ওকে স্নান করাবো, কালকে করাইনি, শরীরটা তো ওর ভালো ছিল না, তো যার জন্যই। তো চলো তোমরা দেখতে থাকো, এটাই বলবো, কি করছি না করছি অবশ্যই শেয়ার করব। এটা রান্নাটা তাড়াতাড়ি করে নিই, মামামের খাবারটা বসিয়ে দিয়ে ঘরটা পরিষ্কার করে ওকে তেল দিয়ে স্নান করিয়ে দিতে হবে। কালকে স্নান করেনি, আজকে করিয়ে দেব। বাবা কি হচ্ছে? তুমি চেয়ার নিয়ে এখানে উঠেছো কেন? কেন উঠেছো? তোমার এসব দুষ্টুমি, সবাই তোমাকে পচা বলবে। ট্যাপ বন্ধ করো, কলটা বন্ধ করো, কলটা বন্ধ করো, জল পড়ছে। বাবা কলটা বন্ধ করো। শুধু দুষ্টুমি, খালি দুষ্টুমি করে, দুষ্টুমি। তারপরে তো ঘড়িতে 6:45 মতো বেজে গেছে। তো আমাদের মাসের বাজার টুকটাক আনার ছিল। তো তোমাদের দাদা বললো যে চলো তাহলে তাড়াতাড়ি যাই নিয়ে আসি। আর যেহেতু 6:45 বেজেই গেছে, তো ও হচ্ছে তোমার অফিস থেকে ওদিক দিয়ে আমাদের জন্য ওয়েট করেছিল। আর আমি আর মাম্মাম রেডি হয়ে চলে গেছিলাম। তারপরে এই তো মাসের জন্য টুকটাক বাজার নিয়ে এলাম, যে যতটুকু আর কি দরকার ততটুকু। আর ওদিকে কিন্তু আমি চাটাও বসিয়ে দিয়েছি। তো তোমাদের দাদা বললো যে বিলটার সাথে একটু সব কিছু ঠিকঠাক করে নেই, তারপরে তুমি হচ্ছে ভরে রেখো। তারপরে যাই হোক দেখছিলাম, তো তোমাদের দাদা ওর হচ্ছে ফোন এসেছিলো। ওর তো কত ফোন আসে সারাদিন, আর একটু ভালো মন্দ যে কথা বলবো সেইটার পর্যন্ত সময় পাই না। ফোনের উপর ফোন আসতে থাকে, বিরক্তিকর। যাই হোক, আর কিছু বলার নেই। তো এদিকে এই যে দেখো জিনিসপত্রগুলো আমি দেখছিলাম, আর মাম্মাম তো উপরে এসে সব জিনিস ধরাধরি করছিল। আর ওই যে ম্যাগির হচ্ছে ছোট দিদি, সে হচ্ছে এসে একা একাই খেলছিল। সে খুব সুইট, সে মিষ্টি, খুবই মিষ্টি মেয়ে একটা, একা একাই খেলে, খুব সুন্দর, ভালো লাগে আর কি ওর দুষ্টুমিগুলো দেখতে। তো যাই হোক, ও একা একাই খেলছিল, একা একাই খুশি হচ্ছিল, হাসছিল। তো এদিকে আমি সব জিনিসপত্র ওই যে বালতিগুলোর মধ্যে ভরে ভরে রাখছিলাম, যখন দরকার পড়বে, প্রয়োজন পড়বে, তখন সেগুলো বের করে নেব। তো ওদিকে সব ঠিকঠাক করে গুছিয়ে রেখে তারপরে হচ্ছে তোমার চাটা খাবো। আর এদিকে দেখো জিনিসপত্রগুলো সব গোছাগুছি হয়ে গেছে, তো ওগুলো সব গুছিয়ে রাখি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, সংসারে তো অনেক কিছুই প্রয়োজন হয়, তাই না? কোনো দিনও তো শেষ আর হয় না, দরকারে প্রয়োজনের শেষই হয় না। কিন্তু কি করব বলো, যতটুকু লাগে, এই যে ধরো যেমন চিনি, চাপাতা, চাল, মামামের চালটা আর কি, তারপরে ওর জন্য ডাল, তারপরে বিস্কিট, এসব আর কি, এসব তো লাগেই সংসারে। তো ওগুলোই আর কি টুকটাক করে নিয়ে আসা হচ্ছিল, তো ওগুলো নিয়ে এলাম। তো যাই হোক, আর বড়সড় সব জিনিসগুলো যেরকম আটা এগুলো আজকে কিনে নিয়ে এসেছি ঠিকই, তো ওগুলো হচ্ছে অন্য দোকান থেকে নিয়ে এসেছিলাম। কারণ প্যাকেটের আটাটার দামটা বেশি পড়ে যায়, আর খোলা আটাটা খেতেও টেস্ট হয়, কিন্তু হচ্ছে তোমার ভালো আর কি, খারাপ হয় না। তো এই যে সব জিনিস তোমাদের দাদা বলছিল এখানে ওটা ওই বয়ামে ভরো, ওইটা ওই বয়ামে ভরো, তো ওগুলো সব ঠিকঠাক করে রাখছিলাম। আর এদিকে এই যে দেখো মিষ্টু এসে কি দুষ্টুমিটা করছে।
তো যাই হোক, সে তো দুষ্টুমি করবে, বাচ্চা মানুষ। তো যাই হোক বন্ধুরা, আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করো। আর যারা নতুন দেখছো একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এতটা কষ্ট করে, এতটা সময় বের করে তোমাদের জন্য সব কিছু মানে তৈরি করি, একটু আমাকে ভালোবেসে দিয়েই দিও লাইক একটা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, ঠিক আছে বন্ধুরা।